মাঝে উপস্থিত আছেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ খোরশেদ আলম, আমাদের মাঝে উপস্থিত আছেন এবং অভিভাবক প্রতিনিধি ফিরোজা মিনার। এছাড়াও আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদের 22শে ফেব্রুয়ারি 2017 সাল বুধবার আমাদের এই শহীদ মুক্তিযোদ্ধা গার্লস স্কুলের হাই স্কুলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আশরাফুজ্জামান স্যার। উপস্থিত আছেন আমাদের মাঝে শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেগম নীলুফার আপা এবং ভাইস প্রিন্সিপাল আলমগীর স্যার। উপস্থিত আছেন আমাদের পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং শিক্ষকরা, অভিভাবকরা। আসসালামু আলাইকুম। আপনাদের উপস্থিতি আমাদের সত্যি আনন্দদায়ক যে আমাদের এই প্রোগ্রামটা, সকালের অধিবেশনটা এতই মনোরম ছিলেন যে আপনাদের সহযোগিতার কারণে আমাদের প্রোগ্রামটা আরও সুন্দর হয়ে গিয়েছে। তা আপনাদেরকে সেই জন্য আমাদের পক্ষ থেকে, বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন। আশা করি আপনাদের সহযোগিতায় আমাদের দ্বিতীয় অধিবেশনটা অনেক সুন্দর হবে। শুধু আপনাদের কাছে আমাদের কামনা আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বাত্মক সকাল থেকে নিয়ে এই পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদেরকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি আমাদের প্রোগ্রামটি খুব সুন্দর ও সুষ্ঠু হবে এবং আমাদের এই গার্লস হাই স্কুলটি ক্লাস 10 পর্যন্ত এখানে প্রচুর স্টুডেন্ট লেখাপড়া করে এবং ভালো রেজাল্ট করে যাচ্ছে। তাদের এই রেজাল্টে আমাদের এই অত্র এলাকার মধ্যে একটি মাত্র গার্লস স্কুল এবং নাম করে ফেলেছে। আমাদের সকালে ইলিয়াস মোল্লা, আমাদের এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব আমাদেরকে আশ্বাস দিয়ে দিয়েছেন যে এটা বহুতল ভবনই খুব দ্রুতই করে দিবেন। তা আমরা ওনাকে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এবং তার আগমনকেও আমরা শুভেচ্ছা জানাই। স্যারকে কিছু এখনও আবার বিকালে অধিবেশনে স্যার আসবেন, তখন তার সাথে আরও কথা হবে। তা স্যারকে আমাদের মাঝে আসার জন্যও আমরা বিশেষভাবে স্যারের সহযোগিতা কামনা করবে এবং আমাদের মাঝে বর্তমানে যারা আছেন তাই স্যার তার গিফট প্রদান করবেন, পুরস্কার বিতরণ করবেন এবং স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারের সহযোগিতার কারণে আজকে এত বড় একটা প্রোগ্রাম আমরা আপনাদেরকে উপহার দিতে পারছি। স্যার আপনাকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডাম। এই পর্যায়ে আমাদের শহীদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেগম নীলুফার আক্তারকে কিছু বলার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। হ্যালো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শহীদ মুক্তিযোদ্ধা গার্লস স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান ভাই। উপস্থিত রয়েছেন প্রধান শিক্ষক বিদ্যালয়ে, আমার কলেজের ভাইস প্রিন্সিপাল, আপনাদের এই বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। আমি আসলে এই স্কুলের প্রোগ্রামগুলোতে সবসময় আসি, কারণ আশরাফ সাহেব আমার বড় ভাই, সে সবসময় আমাকে ডাকে আর আমি আসতে পেরে সত্যি খুব আনন্দিত হই। এই স্কুলের অনুষ্ঠানটা, যদিও স্কুলের খেলার তেমন মাঠ নেই, ভিতরে জায়গা কম, তারপরেও ছাত্রছাত্রীরা যে ডিসপ্লে করে, শারীরিক যে শরীরচর্চার যে বিষয়গুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে প্রদর্শন করে। হ্যাঁ, এই জন্য আমরা এটা দেখে খুবই আনন্দিত হই আমরা। আর আশরাফ ভাইয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং তার সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায় এই স্কুলটা অনেক দূর পর্যন্ত এগিয়ে এসেছে এবং আমার শুভেচ্ছা থাকবে, শুভকামনা থাকবে এই স্কুলটা যেন ভবিষ্যতে আরও অনেক দূর যেতে পারে। কারণ অত্র এলাকায় যেসব মেয়েরা এই স্কুলে লেখাপড়া করে তারা একদিন এখান থেকে পড়াশুনো করেই উচ্চতর শিক্ষার জন্য অন্য প্রতিষ্ঠানে ভর্তি হবে। এই স্কুলের রেজাল্ট অত্যন্ত ভালো। আমি প্রধান শিক্ষিকা সহ সকল শিক্ষককে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন থাকবে। অনেক শুভেচ্ছা সবার জন্য। ধন্যবাদ। একটা তালি হবে, জোরে তালি হবে। এই পর্যায়ে
আমাদের 22শে ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাই স্কুলের শিক্ষক শিক্ষিকা ও গভর্নমেন্ট কমিটির সদস্যবৃন্দ উপস্থিত আছেন। শহীদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আমারই আপা নীলুফা আপা, উপস্থিত আছেন আলমগীর ভাই, উপস্থিত আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সবাই। আপনারা জানেন স্কুলটা আমি যখন এখানে আসি 270 জন 270-এর মতো ছাত্র ছিল, ছাত্রী ছিল আর কি। আর এখন 650-এর উপরে ছাত্রী আছে। আমি জায়গা দিতে পারতেছি না। আর এমপি মহোদয় প্রত্যেকটা কাজে, যতগুলো প্রতিষ্ঠানে আমি আছি প্রতিটা কাজে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার হাত আছে এবং সে তার অবদানে এত দূর এই প্রতিষ্ঠান আগায় গেছে। এবং এমপি মহোদয় সকালে বলেও গেছেন যে এই স্কুল একটা, যেটা হেডমিস্ট্রেস বলে গেছেন, বহুতলা ভবন হবে। আরও আছে কিছুদিন আগেও 1 লক্ষ টাকা এমপি মহোদয় আমার ডাকে নিয়ে দিয়েছেন। আর আমি হাজী আশরাফুজ্জামান একটা সাধারণ মানুষ, তবে আমি যতগুলো প্রতিষ্ঠানের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে আমি দিতে জানি আর ভালোবাসা নিতে জানি। কিন্তু কোনোদিন কেউ বলতে পারবে না কোনো স্কুল এবং কোনো মাদ্রাসা মসজিদ যে কোনোদিন হাজী আশরাফুজ্জামান কোনো জায়গায় 2 টাকা দিয়ে আপ্যায়ন ভাউচার কোনো জায়গায় করছেন, এ কারো বলার ক্ষমতা নাই। এবং এখানেও যতটা যে কয় বছর আসছি, যতটা গিফট যা কিছু পারি আমার নিজের ব্যক্তিগত টাকায় এগুলো সম্পূর্ণ এই স্কুলের সবাই সহযোগিতায় এটা বাচ্চাদেরকে দেওয়া হয়। তালি হবে। আপনারা বাচ্চাদেরকে দেবেন এবং বাচ্চাদেরকে শুধু স্কুলে দিয়ে বাসায় বসে থাকবেন না। আজকাল ডিজিটাল বাংলাদেশ, বাচ্চারাও ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। আপনি জানেন বাচ্চা স্কুলে গেছে আর বাচ্চা আর একখানে টাই টাই করে বেড়াচ্ছে। হ্যাঁ, খবর তাই না, উনিকে হ্যালো উনিকে আলো, হ্যাঁ মানে আসা যা চুর হয়ে দেখ মোবাইলের চুপ। কাজে আপনার বাচ্চা পড়ান, আপনি বাচ্চার খোঁজ খবর আপনাদের নেওয়া দায়িত্ব আছে। কেন আমার বাচ্চা কি করলো, বাচ্চা ভর্তি করে দিয়া আপনারা দূরে থাকবেন, রেজাল্ট খারাপ হলি আসে রাগ করবেন, এটা ঠিক না। এটা আপনাদের খোঁজ খবর সবারই নেওয়া দায়িত্ব, এটা আমি মনে করি। কাজে আমি আর লম্বা বেশি কিছু না বলি, আমার জন্য দোয়া করবেন। আর আমার কথায় কেউ কোনো কষ্ট বলি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দেবেন। স্যারের জন্য একটা তালি হবে, জোরে তালি। আমার সকলে তালি হবে। ভাই একটু তালি দাও না রে ভাই। আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত শিক্ষানুরাগী সদস্য জনাব নেওয়াজ আলী ভূঁইয়া সাহেবকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। এর পরপরই আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ওনাকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমাদের সভাপতি সাহেব ওনাকে ক্রেস্ট প্রদান করতেছেন। তালি হবে, তালি। এই পর্যায়ে মেয়েরা যারা বিভিন্ন খেলায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, মনি 8ম শ্রেণী, তালি হবে, প্রত্যেকবারই তালি হবে। 3য় স্থান অধিকার করেছে মনি, 3য় স্থান অধিকার করেছে 8ম শ্রেণী। 2য় স্থান অধিকার করেছে আকলিমা 9ম শ্রেণী। 2য় স্থান অধিকার করেছে আকলিমা 9ম শ্রেণী গোলাপ নিক্ষেপ। 3য় স্থান অধিকার করেছে মৌসুমী, 3য় স্থান অধিকার করেছে মৌসুমী 9ম শ্রেণী। স্যার ওরাই স্যার গোলাপ নিক্ষেপে সেকেন্ড এবং থার্ড স্যার, সেকেন্ড থার্ড। হ্যাঁ, প্রথম জন সেকেন্ড, পরের জন থার্ড, প্রথম স্থান আসে না। গ্রুপ বি 400 মিটার দৌড় প্রথম স্থান অধিকার করেছে নিপা 9ম শ্রেণী। 2য় স্থান অধিকার করেছে নিপা 9ম শ্রেণী। 3য় স্থান অধিকার করেছে মার্বেল চামচে ইয়াসমিন 9ম শ্রেণী। ইয়াসমিন রোল 62। ইয়াসমিন। গ্রুপ সি 200 মিটার দৌড়ে প্রথম স্থান, এটা ফার্স্ট
ফারজানা দ্বিতীয় স্থান অধিকার করেছে। তৃতীয় স্থান অধিকার করেছে ইমি। তৃতীয় স্থান অধিকার করেছে ইমি। মার্বেল চামচ গ্রুপ সি প্রথম স্থান অধিকার করেছে লামিয়া, সপ্তম শ্রেণী। অষ্টম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে সাদিয়া, সপ্তম শ্রেণী। রোল 12। গ্রুপ ডি। গ্রুপ ডি 200 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে রীতি, অষ্টম শ্রেণী। রীতি অষ্টম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে আনিসা, ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় কে? আনিসা। দ্বিতীয় আনিসা। তৃতীয় স্থান অধিকার করেছে মুর্শিদা। হ্যাঁ, এটা দ্বিতীয়, এই হচ্ছে তৃতীয়, মুর্শিদা। গ্রুপ ডি সুই সুতায় প্রথম স্থান অধিকার করেছে এনি, অষ্টম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে রীতি, অষ্টম শ্রেণী। গ্রুপ ই। গ্রুপ ই 200 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে ষষ্ঠ শ্রেণীর শাহিনা, তিশা বোস। দ্বিতীয় স্থান অধিকার করেছে তিশা বোস। তৃতীয় স্থান অধিকার করেছে রূপা। দরিলা ই গ্রুপ। ই গ্রুপ দরিলা প্রথম স্থান অধিকার করেছে তানজিলা, ষষ্ঠ শ্রেণী। তানজিলা ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে মিম, সপ্তম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে সালমা, সপ্তম শ্রেণী। এরপর হচ্ছে গ্রুপ এফ। এফ গ্রুপ। এফ গ্রুপ 100 মিটার দৌড় এর প্রথম স্থান অধিকার করেছে ফাতেমা, ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসমিন, ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় স্থান। তৃতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া, ষষ্ঠ শ্রেণী। সুমাইয়া ষষ্ঠ শ্রেণী। প্রথম স্থান অধিকার করেছে দরিলাভ এফ গ্রুপে ফাহিমা, পঞ্চম শ্রেণী। ফারজানা ষষ্ঠ শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে ফাতিমা, ষষ্ঠ শ্রেণী। ফাতিমা ষষ্ঠ শ্রেণী। আছে নেই? এরপর পর আকসা কেজি তৃতীয় স্থান অধিকার করেছে আনিসা। আনিস আনিস প্লে। তৃতীয় স্থান অধিকার করেছে আনিস, প্লে। আনিস কই? হ্যাঁ, প্রথম। দ্বিতীয় স্থান অধিকার করেছে তোষি, প্লে। তৃতীয় স্থান অধিকার করেছে হাফসা, প্লে। হাফসা। জবা গ্রুপ। জবা গ্রুপে দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে সুমাইয়া কেজি। সুমাইয়া কেজি। এই পাশেরটা হলুদ শাড়ি, হলুদ শাড়ি। তিশামণি হচ্ছে সেকেন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে জবা গ্রুপের ফুল কাননে প্রথম স্থান অধিকার দিলাম। হ্যাঁ, মুশফিকা দ্বিতীয় শ্রেণী ও ফুল কাননে ফার্স্ট হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে সামনে আগাও। দ্বিতীয় স্থান অধিকার করেছে সুমাইয়া, প্রথম শ্রেণী। সুমাইয়া প্রথম শ্রেণী। সুমাইয়া দ্বিতীয়। তৃতীয় স্থান অধিকার করেছে নওরিন, প্রথম। গ্রুপ টাইগার। টাইগার গ্রুপে দৌড়ে প্রথম হয়েছে মাহমুদ হাসান। মাহমুদ হাসান পঞ্চম শ্রেণী। মাহমুদ অধিকার করেছে আবুল কালাম। আবুল কালাম। টাইগার মোরগ লড়াই। মোরগ লড়াইয়ে হ্যাঁ, এটা আছে তুষার, পঞ্চম শ্রেণী। তুষার পঞ্চম শ্রেণী প্রথম স্থান অধিকার করেছে মোরগ লড়াই। মোরগ লড়াইয়ে ফার্স্ট হয়েছে স্যার। দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় শ্রেণীর ইমরান। ইমরান প্রথম স্থান অধিকার করেছে দৌড়ে থার্ড। প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসান। লায়ন গ্রুপ দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসান। দ্বিতীয় স্থান অধিকার করেছে সায়েম। সায়েম প্রথম শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে আল আমিন। কি আল আমিন, এটা থার্ড প্রাইজ।
থার্ড প্রাইজ। আচ্ছা, ব্যাগ লাফে প্রথম স্থান অধিকার করেছে সাইম, দ্বিতীয় শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে হাসান, প্রথম শ্রেণী ও তৃতীয় স্থান অধিকার করেছে। এই পর্যায়ে আমাদের বেলি গ্রুপ এর দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে জুথি, জান্নাতুল, দ্বিতীয় শ্রেণী। জান্নাতুল কি আছে? তৃতীয় স্থান অধিকার করেছে জয়া, তৃতীয় শ্রেণী। এটা থার্ড প্রাইজ। আরুফা পঞ্চম শ্রেণী এবং তৃতীয় স্থান অধিকার করেছে তৃতীয় শ্রেণী। খাদিজাতুল কোবরা গ্রুপের দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে ময়না, পঞ্চম শ্রেণী। দ্বিতীয় স্থান অধিকার করেছে সাদিয়া, চতুর্থ শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে মেহনা, চতুর্থ শ্রেণী। এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এই থার্ড পিসে আসতেছে। দরিলা, ডালিয়া গ্রুপের দরিলা প্রথম স্থান অধিকার করেছে ময়না চতুর্থ শ্রেণী। ফাহিমা চতুর্থ শ্রেণী। তৃতীয় স্থান অধিকার করেছে তামান্না, চতুর্থ শ্রেণী। তামান্না চতুর্থ শ্রেণী। এটা দ্বিতীয় এই এটা দ্বিতীয় হ্যাঁ। প্রথম স্থান অধিকার করেছে আবিদা সুলতান। আবিদা কি আসছে? তৃতীয় স্থান অধিকার করেছে বন্যা। তালি হবে। আর একটা সুমাইয়ার মামি। কোন শ্রেণী সুমাইয়ার মামি? হ্যাঁ মামি দ্বিতীয়, আরেকজন তৃতীয়। 4 বছর আমাদের শিক্ষকদের খেলা হয়েছে হাড়িভাঙ্গা। উনি মানুষটা চিকন দেখাইলে হবে কি, বাড়ি মেরে ফাটাই ফেললো। প্রথম স্থান অধিকার করেছে স্যার। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের খুরশিদ আঙ্কেল। কই অল্পের জন্য হাড়িটা ভাঙে নাই স্যার, একটারও পাশে বসতে বাড়িটা। তৃতীয় স্থান অধিকার করেছে স্যার আমাদের ফারুক স্যার। অল্পের জন্য ভাঙে নাই হাড়িটা, আগেই ভাগে দিয়ে লেছে। আমাদের শিক্ষিকা করেছে আমাদের ভিনা ম্যাডাম। দ্বিতীয় স্থান অধিকার করেছে আমাদের লিপি ম্যাডাম এবং তৃতীয় হয়েছেন আমাদের নতুন ম্যাডাম সেতু ম্যাডাম। সেই পুরস্কার কি আনন্দ! যেমন খুশি তেমন সাজাতে অভিনয় করেছে। দ্বিতীয় স্থান অধিকার করেছে প্লেয়ার হাফসা, মুক্তিযোদ্ধার মা। অধিকার করেছে গায়ের বধূ মাসুমা আক্তার, প্রথম শ্রেণী। থার্ড। এবার কিন্তু প্রত্যেক বারে তালি দিতে হবে। আমাদের পরবর্তীতে আছেন আমাদের ফারুক আহমেদ মিয়া, আমাদের ফারুক স্যার। তিনি আমাদের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এরপর পরে আসতেছে আমাদের মঞ্জুরা সাথী ম্যাডাম। এরপর পরে আসতেছে আমাদের রাশিদা মোশাররফ। এরপর পরে আসতেছে আমাদের আসিফ বেগম। খাতা। এরপর পরে আসতেছে আমাদের লিপি ম্যাডাম। তারপর পরে আসতেছে আমাদের মিতু ম্যাডামের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, তিনি একসময় আমাদের শিক্ষার্থী ছিলেন, এখন তিনি ম্যাডাম হয়েছেন। এরপর পরে আমাদের আসতেছে রাহেলা আপা, তারপরে আমাদের ডালিয়া ম্যাডাম, তারপরে আমাদের লিজা ম্যাডাম, তারপরে আমাদের নতুন ম্যাডাম সেতু ম্যাডাম। এরপরে আমাদের আরেকজন আপা আছেন, এরপরে আমাদের স্যার। প্রথমেই আমাদের স্যার, তারপরে আমাদের মেহেদী স্যার, তারপরে আকাশ স্যার, আসিফুর রহমান স্যার, ফারুক স্যার আগে নিয়েছি, এখন আমি বাকি। হ্যাঁ স্যার নেবেন। আমাদের মোহাম্মদ নেওয়াজ আলী ভুইয়া, শিক্ষা বিভাগী সদস্য। তাহলে
স্যার কি কাজী সাহেব কি আছেন? আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যারকে অসংখ্য ধন্যবাদ। অভিভাবক প্রতিনিধি জনাব মোহাম্মদ খোরশেদ আলম। এই স্যারের জন্য তালি হবে। আমাদের খোরশেদ আলম সাহেব, এরপর পরে আছে আমাদের হামিদা বেগম। এরপর পরে আছে আমাদের ফিরোজা মিনার, অভিভাবক প্রতিনিধি। আমাদের মাঝে আছেন রাশিদা মোশাররফ, শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেছেন, এবং মঞ্জুরা সাথী শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতেছেন। এছাড়া আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব বেগম নীলুফার আক্তারকে স্যার বিশেষভাবে সম্মানিত করতেছেন। তালি হবে, জোরে তালি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন উপাধ্যক্ষ জনাব আলমগীর হোসেন। তালি হবে, জোরে তালি। খেলা জোরে তালি হবে। আমাদের খালার একজনের নাম হচ্ছে বেগম, ওনার নামই বেগম আমাদের পিছনেই আছেন। বেগমের জন্য একটা তালি হবে। আচ্ছা, এখন আমাদের স্কুল জনাব মোহাম্মদ নওয়াজ আলী ভুঁইয়া সাহেবকে বিশেষভাবে পুরস্কৃত করা হচ্ছে। আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে এই পুরস্কারটি দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। স্যার তালি হবে, তালি 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 তালি। এক এক করে নিয়ে যাও ছেলেরা, ছেলে ভলান্টিয়ার যারা আসো এক এক করে স্টেজে চলে আসো। ছেলে ভলান্টিয়ার যারা আসো এক এক করে স্টেজে চলে আসো। থ্যাংক ইউ ভেরি মাচ। ছেলে ভলান্টিয়ার যারা আসো এক এক করে স্টেজে চলে আসো। স্যার ভলান্টিয়ার মানেই বলা হয় কামলা। এদেরকে ছাড়া আমরাও অসল স্যার। সারাটা দিন স্যার, এই যে 15টা দিন ওরা যে কি পরিমাণ কাজ করতেছে, ওরা সাইজে বড় দেখে কোনো খেলে দেওয়া হয় না, ওদেরকে ভলান্টিয়ার বানাই দিছে। আর জান্নাতের ভলান্টিয়ার এটা দাও। পানি চানা করে তর লাগে তলার শালপিয়ালির গুন্থি কাউই জামলা নদীর পারে হেতে তার সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণী ময়না ছলক ছলক, ময়না ছলক ছলক চলে রে পিছন পানি চানা রে মন দুপুক দুপুক করে রে তর লাগে তলার শালপিয়ালির গুন্থি কাউই জামলা নদীর পারে হেতে তার সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা প্রাণী ময়না ছলক ছলক।